সিঙ্গেল লাইফ যে কত কষ্টের। এই যে পেঁয়াজ কাটতেছে বেচারা, দেখেন চোখ দিয়ে যে কত পানি পড়তেছে, আল্লাহ ভালো জানে। আমারই চোখ দিয়ে পানি পড়তেছে পেঁয়াজের ঝাঁজটা আসার কারণে। দেখেন রান্না করা যে কত কষ্টের, বিশেষ করে মেয়ে না হলে ছেলে হয়। এই দেখেন সত্যি সিঙ্গেল লাইফ অনেক কষ্টের। এই যে ভাত রান্না করছে বেচারারা, তরকারি পাকাবে, এই কারণে এখন বাজে 3টা, তারপরে তাদের রান্নার আয়োজন শেষ হয় নাই। কি কষ্টে। এই কি ঘরে বউ আছে যে রান্না করে রাখবে, এসে বেচারা রাখাবে? বেচারাদের কষ্ট দেখে আমার নিজেরই মায়া লাগতেছে। অবশ্য আমি এখন সিঙ্গেল, কারণ আমারও নিজেরই রান্না করে খাওয়া লাগে। বউ বাচ্চা থাকলে তারা তো গ্রামে। কে পাকাবে? কি পাকাইবে? হ্যাঁ, কি পাকাইবে? দেখি কি পাকাইতে পারি। তোমরা কি কি রান্না করতে পারো বলো তো? আমি কিছুই পারি না, আমি খালি সবজি কাটতে পারি। আরেকজন আছে, সে রান্না করতে পারে। সে কি কি রান্না পারে? কি কি এতদিন ধরে খাচ্ছ, কি কি সেটা বলো। ডিম, ডিম ভাজা, ডিমের তরকারি, মুরগ, মাছ, সব পারে সে। কিন্তু তোমরা এই কয়দিন খাচ্ছ কি? শুধু ডিম চালাচ্ছ? হ্যাঁ, 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 ডিম চালিয়ে চলে? একদম দৌড়াইতেছে ভাইয়া। তো স্বাদ লাগে প্রতিদিন এক খাবার খাইতে? আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। কারণ কি শুধু ডিম খাও কেন? মাছ কোটা লাগে দেখে? বডি বাড়াইতে ফিল্ডার হবে হবে ভাই। না? বডি হ্যাঁ, ফিল্ডার হবে। হ্যাঁ, তারা বডি বিল্ডার হওয়ার জন্য প্রতিনিয়ত ডিম খায় না? হ্যাঁ। শুনলাম প্রতিদিন নাকি ডিম চলে। ডিম চলে বেশিরভাগ। কারণ বডি বানানোর জন্য। ডিম ছাড়া আর কি কিছু পারি না, এর জন্য ডিমই চলে। ধরেন ইয়া বললো যে সামিল বললো তুমি নাকি অনেক কিছু পাকাতে পারো। পারি, কিন্তু ডিমটা একটু বেশি চলে। ডিম পছন্দ করি বেশি। এই যে রান্না করতেছো কষ্ট হয় না? আর কি করব? কইরা তো খাওয়াই লাগবে। হ্যাঁ, বাসার মানুষ তো ভাই এটা বুঝে না, এটা বিয়ে করাইয়া দেয় না।